মুর্শিদাবাদে হিন্দুদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তারা বাধ্য হয়ে মুর্শিদাবাদ ছেড়ে মালদা কিংবা অন্য সব জায়গায় গিয়ে যাযাবরের মতন রয়েছে। কোন ধর্মের মানুষ এই জিনিসটা করলো আমি সেই তর্কে যাব না। প্রত্যেক ধর্মের মধ্যে ভালো মানুষ থাকে, আবার কিছু জাওড়া প্রকৃতির মানুষও থাকে। প্রশ্ন হচ্ছে কার আশকারা পেয়ে, কার আশকারা পেয়ে, কার শেল্টার পেয়ে কিছু সাধারণ মানুষ দিনকে দিন সাধারণ মানুষ থেকে সন্ত্রাসবাদীতে পরিণত হচ্ছে। কার আশকারা পেয়ে? বিশ্বাস করো, পশ্চিমবঙ্গের বর্তমান যা অবস্থা সহ্য করা যাচ্ছে না। এত কিছু ঘটার পরেও, এত কিছু দেখার পরেও সোশ্যাল মিডিয়ায় দেখলাম কিছু কাকিমা জেঠিমারা বলছে যে 26-এ আবারও বাংলার মেয়েকেই চাই। আমি অবাক হয়ে যাই। এরা কারা? রাজ্যে প্রকাশ্যে নারীদের উপর এত অত্যাচার হচ্ছে, আরজি করের মতন এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও এরা বলছে যে 26-এ আবার বাংলার মেয়েকেই চায়। ছি ছি ছি। দেখো, আমি কোনো রাজনৈতিক দলকে ঘৃণা বা সাপোর্ট করি না। আমার চোখের সামনে অন্যায় ঘটলে পরে আমি সেটা নিয়ে প্রতিবাদ করি। সেটা হোক না কোনো ঘাস ফুল কিংবা কোনো পদ্ম ফুল। অন্যায় করলে আমার কাছ থেকে প্রতিবাদ আসবেই আসবে। সেটা কোন দলের, কোন নির্বিশেষ কে কি করলো আমার কোনো কিছু দেখার দরকার নেই। সাধারণ মানুষ হিসাবে আমার চোখে যেটা খারাপ মনে হবে আমি সেটার প্রতিবাদ করবই করব। সুতরাং কেউ যদি ভেবে থাকো যে আমি কোনো একটা দলকে অ্যাটাক করে কথা বলছি, একটা দলকে সাপোর্ট করছি, এটা সম্পূর্ণ ভুল ধারণা। সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি থেকে যেটা বলা উচিত সেটা আমি বলি। আমি বলতে বাধ্য হচ্ছি, আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান যে দুর্দশা, তার জন্যে একেবারে জঘন্য পরিমাণে এক্সট্রিম লেভেলের দায়ী হচ্ছে আমাদের নিজেদের ঘরের মা, মাসি, কাকিমা, জেঠিমারা। এখন অনেকে বলবে যে এটা কোন ধরনের কথা হলো, এটা কোন ধরনের লজিক হলো। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমাদের বাড়ির মা, মাসি, কাকিমা, জেঠিমারা নিজের সংসার নিয়ে এত ব্যস্ত থাকে যে সংসারের বাইরে কি হচ্ছে সেই খবর তারা রাখতে পারে না। তার ডিস্ট্রিক্টে কি হচ্ছে, তার রাজ্যে কি হচ্ছে, তার দেশটা কেমন দুর্নীতি অবস্থায় চলছে, এই খবরগুলো কিন্তু তারা জানতে পারে না। তারা ভাবে যে আমরা তো আমাদের বর বাচ্চাকে নিয়ে 3 বেলা খেয়ে পড়ে বেঁচে আছি, সুখে আছি, আমাদের কোনো জীবনের সমস্যা নেই। কারণ কি বলতো, আমাদের কাকিমা জেঠিমারা না, ওরা ওই সংসারের মধ্যেই আবদ্ধ। ওদের না দেশে কি হচ্ছে, রাজ্যে কি হচ্ছে, এইসব নিয়ে ভাবনা চিন্তার কোনো জায়গা নেই, বা তারা ভাবতেও চায় না। তারা নিজেদের মতন নিজেরা ভালো আছে। তারা ভাবে যে আমরা যেমন ভালো আছি, পুরো দেশ রাজ্য সব ভালো আছে। এই ভাবনা চিন্তা বুকে রেখে এবং লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী এইসবের সামান্য কিছু টাকার জন্য তারা নির্বোধ পুরো অজ্ঞর মতন বলে যে 26-এ বাংলার মেয়ে আবারও বাংলাকেই চায়। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, 26-এ ওই অযোগ্য মহিলাটা আবারও জিতবে। আর জিতাবে যেন কারা? আমাদেরই ঘরের কাকিমা, জেঠিমা, মা, মাসিরা। বুকের মধ্যে বস অনেক কথা জমে আছে, যে কথাগুলো শুধুমাত্র একটা ভিডিও দিয়ে প্রকাশ করতে পারবো না। তাই আমি চাই, যদি আমার এই ভিডিওটা যথেষ্ট পরিমাণে ভিউ হয়, যথেষ্ট পরিমাণে শেয়ার হয়, লাইক হয়, কমেন্ট হয়, তাহলে আমি এর পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 5 যত ইচ্ছা, যত বুকে থাকা জমা কথা আছে সব কিছু বলবো। সেই জন্য প্লিজ তোমরা পারলে পরে যত পারো তত তোমরা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে? মানে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য আগ্রহী করে তোলো। আমি বস পারছি না, আমার সহ্য হচ্ছে না। বর্তমানে আমাদের রাজ্যের অবস্থা দেখে না নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না, ঠিক আছে? বুকে জমে থাকা কথাগুলো আমি বলতে চাই, আর তার জন্য তোমাদের সাপোর্ট লাগবে। প্লিজ সাপোর্ট করো।